সাকিব, মাশরাফি, মুশফিক, এরপর তামিম, রিয়াদ, মুমিনুল, এবার মিরাজ, শান্ত, লিটন। 2017 ও 21-এর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে বিপক্ষে মতামত, যাতে যুক্ত হয়েছেন 2 সাবেক অধিনায়কও। রোহিতের অবসরের পর ভারত দলেও এখন 3 অধিনায়ক। তবে রাজিন সালের মতে 3 ক্যাপ্টেন বহন করার মতো অবস্থায় এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট। ব্যাখ্যা দিলেন সমস্যাগুলোরও। ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে 3 ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বোলার একটা লাল বোলার। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে। কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে বয়স ভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত, মিরাজ, লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। বাশারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই 3 অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ। এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই, তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। তো যদি এটা কাজ হয়, এর থেকে ভালো কিছু তার হয় না। সমস্যা হবে না ইন এ সেন্স যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, এবং আমরা শুরু থেকেই উঠে আসছে একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখেন। এবং সবচেয়ে বড় কথা, এই 3জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 26 টেস্টের মধ্যে একবারই জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় দুদলকেই সমান সমান মনে করছেন সাবেক অধিনায়ক। আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, বিকজ দুদলই কিন্তু জয়ের জন্যই নামবে এবং দুদলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। মঙ্গলবার 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।